হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30 মতো। তো আমি উঠেছি 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রতিদিনের মতো দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে চলে এসেছি এই যে রান্না করতে। তো এই যে 2-3 দিন পরে আজকে আবার দেখছো গায়ে চাদর দেওয়া। আসলে কি বলতো, আবার কালকে রাত থেকে না একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো তার জন্যেতে এই যে সকালের টাইমে ওঠার পরেই দেখবে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো তার জন্যেতেই ফালতু আর ঠান্ডাটা লাগিয়ে লাভ নেই, এটা ভেবেই চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম। তো এই যে একটুখানি থাক গায়ে, তারপরে এমনিই দৌড়াদৌড়ি করতে গরম লেগে যাবে, তখন এমনিই খুলে ফেলতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো হচ্ছে হলো তোমার এসে এখানে ভাত তো বসিয়েই দিয়েছিলাম। তো ভাতটা হচ্ছে হলো তোমার ফুটছে। আর এইদিকে হচ্ছে হলো তোমার কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আর এই যে হবে হচ্ছে হলো বেগুন ভাজা। তার জন্য আমি বেগুনগুলোকে একে একে নুন হলুদ মাখিয়ে ওই যে কড়াইতে দিয়ে দিলাম। তো আর ঢাকাটাও দিয়ে দিলাম। তো ওইগুলো আস্তে আস্তে ওইদিকে ভাজা হতে থাক। আর এইদিকে হচ্ছে হলো তোমার ভাবলাম যে একটু ভাতটাও তাহলে হচ্ছে হলো তোমার দেখে নিই এখানে আছি যখন। তো হচ্ছে হলো তোমার ফুটছিল ভাতটা, এখনো অনেকটাই টাইম বাকি হওয়ার, পুরো কমপ্লিট হতে, তাও একটু দেখে নিলাম। তো এই যে এখন এইদিকে ভাতটাও হতে থাক, দুটো গ্যাসই দুদিকে আমার কমানো আছে। তো এগুলো আস্তে আস্তে হতে থাক, আমি আবার পরে আসি তাহলে। এখন একটু দোকানের দিকে যাওয়া যাক। তো দেখো দোকান থেকে ঘুরে এসে আবারও চলে এসেছি। এসে এই যে এখন হচ্ছে হলো তোমার বেগুন ভাজাগুলো দেখলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাঝে কিন্তু একবার এসে উল্টো পিঠগুলো ভাজতে দিয়ে গেছিলাম। তো সেগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন এই যে একে একে হচ্ছে হলো তোমার বেগুন ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এরপরে কি বলতো, বেশি ভাজলে না পুরো পুড়ে যাবে, তো ওটা খেতে ভালো লাগে না। ওর জন্যই যেহেতু দেখলাম যে দু পিঠ পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম যে ফালতু আর রেখে লাভ নেই। তো তার জন্যেই এখন হচ্ছে হলো তোমার এগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমার বেগুন ভাজাগুলো পুরোপুরি সবকটাই হয়েও গেল। আর এই যে এখন আমি হচ্ছে হলো বেগুন গুলোকে সবকটাকে তুলেও নিলাম। তো চলো এবার নেক্সট দিকে এগোনো যাক। তো তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। হবে হচ্ছে হলো তোমার আলু কুমড়োর তরকারি। তো তার জন্যেতে এই যে পাঁচফোড়ন, তেজপাতা আর একটু ঝালের জন্যে শুকনো লঙ্কা। তো ওগুলো দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে ফোড়নটা থেকে একটু হালকা গন্ধ বার হলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার আলু আর কুমড়োটাকে অ্যাড করব। ওটা দিদি অলরেডি কেটে ধুয়েই দিয়েছে। আমি এখন হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে দিয়ে দেব। দিয়ে আর কি ওই যে রেগুলার মশলা যেগুলো হয়, নুন, হলুদ, তারপরে হচ্ছে হলো মিষ্টি, এইগুলো সব কিছুই দিয়ে দেব। দিয়ে এখন হচ্ছে হলো তোমার একটু ঢেকে রেখে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। তারপরে আর কি বেশ ভালো করে আলু কুমড়োগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার ঝোলটাকে নামিয়ে নেব। তো চলো এদিকে হচ্ছে হলো তোমার আলু কুমড়োর মধ্যে আমার পুরোপুরি সবকটা মশলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখে নিলে। তো এখন এটা হচ্ছে হলো তোমার আস্তে আস্তে কষে নিই। তারপরে আবার হচ্ছে হলো তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। ঠিক আছে? তো দেখো এখানে আলু কুমড়োর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে আলু কুমড়োর তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখো এখানে আলু কুমড়োর তরকারি নামিয়ে আমি এই যে ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম। কালো সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করে নিলাম। তো এটাও পুরোপুরি ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এটাকেও নামিয়ে নেব। তো চলো তাহলে এটাও নামিয়ে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণটা বাদেই তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30, হ্যাঁ 3:30 মতো বাজে। হচ্ছে হলো অনেকক্ষণ মানে অনেকক্ষণ বাদেই আসলাম। সেই সকালে একটু এসেছিলাম, তারপরে তো রান্না বান্না কমপ্লিট করলাম, ওই যে ডাল অবধি তোমাদের দেখিয়েছিলাম। তারপরে বাবা একটু ভেলায় মাছ নিয়ে এসেছিল, পোনা মাছ, আলু দিয়ে ঝোল করলাম, সেগুলোকে মাছগুলোকে ভেজে তারপরে ঝোল হলো। তার আগে হচ্ছে হলো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু বাবা একটু বেলা করে এসেছিল ওর জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো সকালে খেয়েছিলাম ডাল ভাত আর বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার বাবা আসলো, তার একটু পরে রান্না করতে এসেছিলাম ঝোলটা। তো করে ঘরে গেলাম, তখন দোকানে গেলাম, তখন ওই 11:30 মতো বাজে। আর এইদিকে দিদি যেহেতু কেটে বেটে গুছিয়ে দেয়, তো ওর জন্য অতটাও অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়।
তো যাই হোক করে তারপরে দোকান কন্টিনিউ করে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে গেলাম চুল কাটতে। এই যে চুলটা কেটে আসলাম, তো চুলটা কাটার কোনো পরিকল্পনা ছিল না। কাটতে হলো কেন বলো তো? এই যে এই মাঝখানটা করে আমি আগের দিনকে চুল কাটতে গেছিলাম ওখানে, মানে হচ্ছে হলো আমি যেখান থেকে চুল কাটি সেলুনে যার কাছ থেকে, উনি ছিলেন না। আগের দিনকে মনে হয় তোমাদের বলছিলামও। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে ওনার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার কাছ থেকে কাটতে হয়েছিল। এবার চুলটা না ঠিক সেট হয়নি। ওর জন্যেতেই একটু কেটে আসলাম। তো হচ্ছে হলো তোমার কেটে বাড়ি এসে তারপরে এই যে দাড়ি শেভ করলাম, গোঁফটা শেভ করলাম। তো সবকিছু করে তারপরে চ্যান করলাম। চ্যান করতে ঢুকে একেবারে চুল কাটতে গেছিলাম যেহেতু, ওই ড্রেসগুলোকেও সব ধুয়ে দিলাম। ধুয়ে তারপরে চ্যান করে বেরিয়ে আসলাম। তারপরে হচ্ছে হলো তখন আবার কোল্ড ড্রিঙ্কস এর গাড়ি আসলো বাথরুমে ঢুকতে ঢুকতেই। কোল্ড ড্রিঙ্কস নিতে হলো। কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম দোকানের জন্যে। যেহেতু আমাদের এখানে কালী পুজো আছে বললাম তোমাদেরকে। তো অনেক কেনাবেচা হয় ওর জন্যেতেই নিলাম। তো এইসব করে তারপরে স্নান করে এসে পুজো দিলাম ঠাকুরকে। তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু কুমড়োর তরকারি আর মাছের ঝোল। তো এইবার ঘরে আসলাম। এই যে এবার একটু রেস্ট নেবো। তো চলো রেস্ট নেওয়া যাক। দুদিন রাত্তিরে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। কালকেও প্রায় 3টে 3:30টার সময় ঘুমিয়েছি। পরশুদিনকে তো ঘুমই হয়নি টোটালি। জানো তো রাতে এমনই অসুবিধা হচ্ছে। তো চলো দেখি এখন যদি একটু ঘুমাই। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে রাত্রি 10:30টার মতো। তো হচ্ছে হলো দুপুরে তো কখন আসলাম? দুপুরে রেস্ট নিতে গেলাম তখনই আসলাম তোমাদের সামনে। তো তারপরে তো উঠলাম। উঠে হচ্ছে হলো দোকানে চলে গেছিলাম 5টার দিকে। এই 5টা বলছি 5:30টার দিকে উঠে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেলাম। এই যে এই গেঞ্জি প্যান্ট পরে গেছিলাম, এই হাবাতা গেঞ্জিগুলো একে একে সব বের করে নিচ্ছি। এবার তো ঠান্ডা কমে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে। ওর জন্যেতে লাগবে। তো তার জন্যেতে এই যে বাজারে যাই যখন তখন এর জন্য কিছু গেঞ্জি, তারপরে বাড়িতে পরার জন্য কিছু গেঞ্জি। তো সবই প্রায় বের করে নিচ্ছি একে একে, ঠিক আছে? একসাথে বের করছি না, করলে কি বলতো পড়া হবে তো নোংরা হয়ে যাবে। তো এবার কাচাকুচিরও ব্যাপার থাকে একসাথে অনেকটা। তো ওর জন্যেতেই একে একে বের করছি। এগুলোকে কাচতে দিয়ে আবার হয়তো কিছু বের করছি, এরকম করেই বের করে নিচ্ছি। তো যাই হোক, ওই যে হলো তোমার রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মাল এনেছিলাম, মালগুলো সব এই মাল আনতে যাইনি তো আজকে, সরি, ভুল হয়ে গেছে। তো হচ্ছে হলো দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো বসলাম। তারপরে কাস্টমার আসছিল, মাল দিচ্ছিলাম। 6টার দিকে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে দিদি 6:30 পৌনে 7টার দিকে চা বিস্কুট দিয়ে এসেছিল, খেলাম। খেয়ে দেয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই কাকি সকালেই বলে দিয়েছিল যে আজকে রাতে কাকিদের ঘরে খেতে আমাকে। তো হচ্ছে হলো দিদি চা দিতে গেল। দিদি বলল যে একজনের মতো ভাত আছে। এবার মা তো রাত্তিরে ভাত খায় না, বাবা খায় আর আমি আর দিদি যদি খাই তাহলে খাই। এবার বাবা খাবে, একারই ভাত রয়েছে। তো বললাম দিদিকে যে হচ্ছে হলো কি করবো তাহলে বল, যে হচ্ছে হলো চাউমিন করে দেবো কিনা। তো ও বললো নাকি যে না চাউমিন করতে হবে না, হচ্ছে হলো তোমার ও ভাত খাবে। তো ওর জন্যতে হচ্ছে হলো ওকে একটা ডিম দিয়ে দিলাম আর মাছের ঝোল ছিল। বাবা তো 4 পিস মাছ এনেছিল। তো হচ্ছে হলো তোমার দুপুরবেলায় খাওয়া হয়ে গেছিল। ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ওই ডিম দিয়ে দিলাম ওকে, মাছের ঝোল ছিল। আর ওই যে একজনের মতো ভাত করে দিয়েছিল মা, তো ওটা দিয়েই রাতে খাওয়া দাওয়া করে নিয়েছে ও। আর হচ্ছে হলো রাত্তিরের ভাতটা মাই করে দেয়, মানে হচ্ছে হলো তোমার এমনি দেখে দেয়, দিদি তারপরে নামিয়ে নেয়। এবার এটাই করে নিয়েছিল। তো হচ্ছে হলো তারপরে আর বলো না, এই যে 10টা বাজে দোকান বন্ধ করতে যাব, কারেন্ট অফ হয়েছে। প্রায় এতক্ষণ কারেন্ট ছিল না জানো তো, প্রায় আধ ঘন্টার ওপরে। তো হচ্ছে হলো তোমার কি করবো, ওইভাবেই দোকান টোকান বন্ধ করে, দোকানে তো জেনারেটর আছে অসুবিধা নেই। তো দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম। দিদি এদিকে দেখলাম ডিম ভাজা হয়ে গেছিল, তারপরেই কারেন্টটা অফ হয়েছে। ওটাও খেয়ে নিয়েছে চার্জার জ্বালিয়ে। তো আমি ওপরে চলে আসলাম। ওপরে এসে হচ্ছে হলো তোমার গাছগুলোতে জল দিয়ে আসলাম। চার্জার নিয়ে ছাদে গেছিলাম। গিয়ে সব গাছে জল টল দিয়ে এসে এই যে নিচে আসলাম আর কারেন্ট আসলো। তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাবো কাকিদের ঘরে খাওয়া দাওয়া করতে। কিছুই না, আসলে দাদাভাই এসছে তো রয়েছে, ওর জন্যেতে হচ্ছে হলো দাদাভাই নাকি কালকে বলেছিল যে কাকিকে চিকেন, চিলি চিকেন আর হচ্ছে হলো পোলাও করতে। তো সেটাই করেছে। ওর জন্যেতে হচ্ছে হলো তোমার আমাকে খেতে বলেছে। তো এটাই। এবার হচ্ছে হলো তোমার এমনি কাকিদের ঘরে যখনই যাওয়া হয় তখনই আমাকে মানে দিয়ে যায় আমার জন্যে, দিদির জন্যে। এবার সবসময় তো দুজনকে বলা পসিবল হয়ও না, তাই না বলো? তো তার জন্যে আমি যেহেতু সবসময় যাওয়া আসা করি, ওর জন্যে আমাকেই বলে। তো দিদিকেও দিয়ে যায়। আবার ওরকম কোনো ব্যাপার নেই। তো কালকে যেমন আমারই বরঞ্চ সেইভাবে কিছু দেওয়া হয় না। আসলে করি না তো সেইভাবে কিছু, কি আর দেবো বলো? এবার হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলো কালকে।
আমি যেমন পাস্তা করেছিলাম একটু পাস্তা দিয়ে এসেছিলাম রাতে। কালকে তো ব্লগ দেইনি তোমাদেরকে, তোমরা জানো না, শেয়ার করা হয়নি তো। তো হচ্ছে হলো তারপরে কাকি কালকে ভাজা পিঠে করেছিল। ওই যে দাদাভাই তো ওখানে ওইসব মানে খেতে পারে না। কারণ হচ্ছে হলো বুঝতেই পারছো বাইরের দেশে তো আর ওইরকম ভাবে পসিবল না পাওয়া যায়, সবই যা দাম, ইচ্ছা হয় না আর খাওয়ার। তো যারা বাইরে থাকো তারা জানোই অবশ্যই। তো তার জন্যতে দাদাভাই মনে হয় বলেছিল কাকি করেছিল, তো তার জন্যতে দাদাভাই এসে রাত্রিরে দিয়ে গেছিল তো আমাকে দিদিকে, তো আমরা খেয়েছিলাম। আর আমিও যেহেতু পাস্তা করেছিলাম একটু দাদাভাইকে দিয়ে এসেছিলাম। তো এই যে আজকে তেমনই হচ্ছে হলো তোমার ওই যে পোলাও আর চিলি চিকেন করেছে, তো তার জন্যতে খাবার কথা বলেছে। তো আমি খাওয়া দাওয়া করিনি, তো এই যে এখন যাচ্ছি হচ্ছে হলো তোমার ওদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক, আর যেটুকু পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই যে এখানে পোলাও আর এই যে এখানে চিলি চিকেন হচ্ছে হলো তোমার কাকি দিচ্ছে। তো এই যে এটা হচ্ছে হলো তোমার আমার ছোটদা, তোমরা তো দেখেছো আগেই। আর ওই যে হচ্ছে হলো দিচ্ছে আমার কাকি, আর এইদিকে আছে হচ্ছে হলো তোমার আমার কাকা। তো হচ্ছে হলো তোমার তোমাদেরকে সবাইকেই দেখিয়ে দিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এই যে এখনই ঘরে আসলাম খাওয়া দাওয়া করে। আসলে কি বলতো, ওই যে আমি দাদা তারপরে হচ্ছে কাকা কাকি সবাই একসঙ্গে থাকলে না ওই টুকটাক গল্প আড্ডা হাসি এইসব হতেই থাকে। তো অনেকক্ষণই হয়ে গেছে, এবার কালকে সকালে যেহেতু ওঠার ব্যাপার আছে ওর জন্য আমি চলে আসলাম। আমি বললাম না চলে যাই, আর কাকারও দোকান আছে, দোকান খুলবে, তো ওর জন্যতে হচ্ছে হলো তোমার আমি বললাম তোমরা শুয়ে পড়ো আমি চলে যাচ্ছি। আর দাদার তো কোনো ব্যাপার নেই, ওর তো বেলা করে উঠলেও অসুবিধা নেই। ও যেহেতু ছুটিতে এসছে তাই না, বলো ওর অত ব্যাপার নেই। তো চলতে থাকতে থাকতে বলছিল, আমি বললাম না আমি চলে যাই, বলে তাই চলে আসলাম। খাওয়া দাওয়া করে এই তো আসলাম, এবার হচ্ছে হলো বিছানাটা করবো, করে শুয়ে পড়বো। আর এই যে এখানে দেখো এক গাদা জামা প্যান্ট দিদি এগুলো সব কেচে হচ্ছে হলো তোমার শুকিয়ে ভাঁজ করে দিয়েছে। এগুলোকে হচ্ছে হলো তোমার আলমারিতে তুলে দেবো। এগুলোকে আলমারিতে তুলে যে দিতে হবে, যেহেতু হচ্ছে হলো তোমার শীতটা তো চলেই যাচ্ছে প্রায়, আর অতটাও নেই তো লাগবেও না ফালতু, ওর জন্য এগুলো সব আলমারিতে তুলে দেবো। ফালতু ঘর বোঝাই করে রেখে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, আর কি, আর তো কিছু বলার নেই। তো এখন এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।